তীব্র তাপ প্রবাহের পর অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। তবে জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে বৃষ্টি নিয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, মৌসুমের প্রথম বৃষ্টির পর চট্টগ্রামের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে প্রায় 1 ঘন্টা। যে ভারী বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, 2 নম্বর সহ নগরীর যেসব নিম্ন এলাকা আছে সবগুলো আসলে বৃষ্টি চলে গেছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি তীব্র বাতাস এবং প্রচন্ড বৃষ্টির কারণে নগরীর আশপাশের সড়ক সহ এবং নগরীতে যেসব সড়ক হয়েছে ওগুলোতে গাছ ভেঙে পড়েছে, গাছ সহ বিভিন্ন বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে আমরা দেখেছি। এবং এগুলোর কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যানজটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে। পাশাপাশি নগরবাসী বলছেন যে দীর্ঘদিন ধরে নালাগুলো পরিষ্কার না করা এবং নালাগুলোর কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জলাবদ্ধতা দূর করার জন্য আসলে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো শেষ হলে আসলে জলাবদ্ধতাকে মুক্তি পাবে নগরবাসী। তবে বছরের পর বছর ধরে যে জলাবদ্ধতার মধ্যে আটকে আছে নগর, সেটি আসলে এবারও বড় ধরনের জলাবদ্ধতা ভোগান্তি করবে নগরবাসী। কারণ একটু বৃষ্টি হবে নগরের নিচু জায়গাগুলোতে পানি জমে উঠে। পাশাপাশি যে ভোগান্তি শুরু হয়েছে সেটি আসলে কখন শেষ হবে সেটি বলা যায় না। কারণ এখনো নগরীর কয়েকটি সড়কের মধ্যে যে গাছ ভেঙে পড়ছে সেটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি আমরা নগরীর যেসব আশপাশের উপজেলা রয়েছে সেগুলোতে খোঁজ দিয়েছি, বিশেষ করে হাটাজারি, সন্দ্বীপ, রেশারা, সীতাকুণ্ড এইসব উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ন্যান্সি। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম।